অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায়। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা ফাতির এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা, যিনি ফেরেশতাগণকে রাসূল নির্বাচন করেন যারা 2, 3 ও 4 পাখা বিশিষ্ট। তিনি যা ইচ্ছা সৃষ্টির মধ্যে বাড়িয়ে দেন। নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ তাআলা মানুষের জন্য যদি রহমত খুলে দেন তবে তার কেউ বন্ধকারী নেই, এবং তিনি যা বন্ধ করেন অতঃপর তার কোনো উন্মুক্তকারী নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে মানুষ সকল, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করো। আল্লাহ ছাড়া কি অন্য কোনো সৃষ্টিকর্তা আছে, যিনি আকাশ পৃথিবী থেকে তোমাদেরকে খাদ্য দান করেন? তিনি ছাড়া উপাস্য নেই। কিভাবে তোমরা বিপথে চলছ? যদি তারা আপনাকে অস্বীকার করে, আপনার পূর্বে অনেক রাসূলগণকে অস্বীকার করা হয়েছিল। তোমাদের সকল কর্ম আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। অতএব দুনিয়ার জীবন যেন কোনোভাবেই তোমাদেরকে প্রতারিত না করে, এবং আল্লাহর ব্যাপারেও যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, তোমরা তাকে শত্রু গণ্য করো। নিশ্চয় শয়তান তার সাথীদেরকে ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হতে পারে। যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, এবং যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার। যাকে তার খারাপ কাজগুলোকে সুন্দর করে দেখানো হয় এবং সে ওগুলোকে সুন্দরভাবে, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বিপদগামী করেন এবং যাকে ইচ্ছা করেন সুপথে পরিচালিত করেন। অতএব তাদের উপরে দুঃখ করে আপনি আপনার জীবন ধ্বংস করবেন না। নিশ্চয় আল্লাহ তাআলা অবগত আছেন যা তারা করছে। আল্লাহ যিনি রহমতের বায়ু প্রেরণ করেন, অতঃপর ওই বাতাসের সাহায্যে তিনি মেঘ পরিচালনা করেন। অতঃপর আমি উহা শুষ্ক শহরকে পান করিয়ে দেই, ফলে উহার সাহায্যে আমি মৃত মাটিকে জীবন্ত করে তুলি। এভাবেই তোমাদেরকে তোলা হবে। যে সম্মান চায়, আল্লাহই সমস্ত সম্মানের মালিক। পবিত্র বাক্যগুলি আল্লাহর নিকট আরোহণ করে এবং আমালে সালেহ তাকে তোলে। আর যারা মন্দ কাজে চক্রান্ত করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব, আর ওদের ষড়যন্ত্র তো নস্যাৎ হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, তারপরে সৃষ্টি করেছেন শুক্রবিন্দু হতে, তারপর সৃষ্টি করেছেন তোমাদেরকে নারী ও পুরুষ। আল্লাহর অজ্ঞাত সারে কোনো নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসবও করে না, এবং কারো বয়স বাড়িয়ে অথবা কমিয়ে দেয়া হয় না, বরং তা সবকিছু কিতাবে লিপিবদ্ধ রয়েছে, এবং নিশ্চয়ই ইহা আল্লাহর নিকট অতি সহজ। দুটো সমুদ্র সমান নয়। এটা মিষ্টি সুপেয়, সহজে পানযোগ্য, এবং ওটা লবণ তিক্ত। উভয় সমুদ্র থেকে তোমরা তাজা গোশত ভোগ করে থাকো, এবং তোমরা অলংকার বের করে নিয়ে আসো যা তোমরা পরিধান করে থাকো, এবং আর তুমি তাতে দেখো নৌযান পানি চিরে চলাচল করে, যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং যাতে তোমরা শুকর করো। আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেন এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। তিনি চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেন, প্রত্যেকটি নির্দিষ্ট কালের জন্য চলছে। এটি হচ্ছে তোমাদের রব, এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা খেজুরের বিচির আবরণেরও অধিকারী নয়। যদি তোমরা তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না,
এবং যদিও শোনে উত্তর দিতে পারবে না, এবং কিয়ামতের দিন তোমরা যে তাদেরকে শরিক করেছ তা তারা অস্বীকার করবে। সর্ববিষয় অবহিত আল্লাহর ন্যায় আপনাকে কেউ অবহিত করবে না। হে মানুষ, তোমরা সবাই আল্লাহর নিকট ফকির এবং আল্লাহই ধনী, সব প্রশংসিত। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে এখান থেকে তুলে নিতে পারেন এবং নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন, এবং এ ধরনের কাজ আল্লাহর কাছে কঠিন কিছু নয়। কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না। যদি বোঝায় ক্লিষ্ট কোনো ব্যক্তি উহা বহন করার জন্য কাউকে ডাকে, তবে তার বোঝা হতে কিছুই বহন করা হবে না, যদিও সে নিকটতম আত্মীয় হয়। নিশ্চয়ই আপনি তাদেরকে ভয় দেখাবেন যারা না দেখে তাদের রবকে ভয় করে এবং সালাত প্রতিষ্ঠা করে, এবং যে পবিত্রতা অর্জন করে নিশ্চয় সে নিজের জন্যই অর্জন করে এবং আল্লাহর কাছেই প্রত্যাবর্তন। এবং সমান নয় অন্ধ এবং চক্ষুষ্মান, এবং সমান নয় অন্ধকার এবং আলো, এবং সমান নয় ছায়া এবং রৌদ্র, এবং সমান নয় জীবিত এবং মৃত। নিশ্চয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে শোনান। যে কবরে অবস্থান করে তাকে আপনি শোনাতে পারেন না। আপনি একজন ভয় প্রদর্শনকারী ছাড়া কিছু নন। নিশ্চয় আমি আপনাকে সত্য নিয়ে প্রেরণ করেছি, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী, এবং এমন কোনো জাতি ছিল না যাদের মধ্যে ভয় প্রদর্শনকারী প্রেরণ করা হয়নি। যদি তারা আপনার উপরে মিথ্যারোপ করে, এদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল। তাদের কাছে তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিলেন, তাদের কাছে লিখিত কিতাব নিয়ে এসেছিলেন, আলোক প্রদানকারী কিতাব নিয়ে এসেছিলেন। অতঃপর আমি অবিশ্বাসীদেরকে ধরেছিলাম। কি ভয়ঙ্কর ছিল আমার শাস্তি! আপনি কি লক্ষ্য করেন না যে আল্লাহ তাআলা আকাশ হতে পানি বর্ষণ করেন, যার সাহায্যে তিনি নানা রঙের ফল উৎপাদন করেন, এবং পাহাড়ে রয়েছে কতগুলি পথ, সাদা, লাল, মিশ্রিত রং ও কাক কালোর, এবং মানুষ এবং প্রাণী এবং পশুদের মধ্যে রয়েছে নানা রং। নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, ক্ষমাশীল। নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সালাত প্রতিষ্ঠা করে, এবং আমি তাদেরকে যে জীবিকা দান করেছি তা হতে প্রকাশ্যে ও গোপনে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না। এজন্য আল্লাহ তাআলা তাদের কর্মের পরিপূর্ণ বিনিময় দান করবেন এবং নিজ অনুগ্রহ হতে আরও বাড়িয়ে দিবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, কৃতজ্ঞতা গ্রহণকারী। এবং আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি তা সত্য, এবং তা তার পূর্ববর্তী কিতাবগুলোকে অনুমোদন করে। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের খবর রাখেন এবং দেখেন। অতঃপর উক্ত কিতাবের উত্তরাধিকারী বানালাম আমার একদল বাছাইকারী বান্দাদেরকে। অতঃপর তাদের কেউ নিজের উপর অত্যাচারী, কেউ মধ্যমপন্থী, কেউ আল্লাহর আদেশে সৎকর্মে অগ্রগামী, এবং ইহা হচ্ছে আল্লাহর বড় অনুগ্রহ। চিরস্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে। সোনার তৈরি এবং মণিমুক্তা দ্বারা অলঙ্কৃত কঙ্কন তাদেরকে পরানো হবে, এবং তথায় তাদের পোশাক হবে রেশমের। এবং তারা বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদের দুশ্চিন্তা দূর করে দিয়েছেন। নিশ্চয় আমাদের রব ক্ষমাশীল এবং কৃতজ্ঞতা গ্রহণকারী, যিনি আমাদেরকে তার অনুগ্রহে চিরস্থায়ী বাসস্থানে পৌঁছে দিয়েছেন। তথায় আমাদেরকে স্পর্শ করবে না কোনো কষ্ট, এবং স্পর্শ করবে না কোনো ক্লান্তি। যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের উপরে মৃত্যুর আদেশ দেয়া হবে না যে তারা মরবে, এবং তাদের থেকে দোজখের শাস্তিও কমানো হবে না। এভাবেই আমি প্রত্যেক অবিশ্বাসীদেরকে শাস্তি দিব।
তারা জাহান্নামের মধ্যে চিৎকার করবে, হে আমাদের রব, আমাদেরকে বের করুন, আমরা যে আমল করতাম তার পরিবর্তে অন্য আমল করব। আমি কি তোমাদেরকে বয়স দান করিনি? তার মধ্যে যে ইচ্ছে করত সে উপদেশ গ্রহণ করতে পারত এবং তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী আসেনি। অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। নিশ্চয় আল্লাহ আকাশসমূহ এবং পৃথিবীর মাঝের সমস্ত অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন এবং অন্তরে যা কিছু আছে সে বিষয়েও তিনি সম্যক অবগত আছেন। তিনি তোমাদেরকে পৃথিবীর খলিফা নির্বাচন করেছেন, অতঃপর যে অবিশ্বাস করে তার উপরেই তা পতিত হয়। অবিশ্বাসীদের অবিশ্বাস তাদের রবের অসন্তুষ্টি ছাড়া অন্য কিছু বাড়ায় না। অবিশ্বাসীদের অবিশ্বাস তাদের ক্ষতি ছাড়া অন্য কিছু বাড়ায় না। আপনি বলুন, তোমরা কি লক্ষ্য করেছ তোমাদের শরিকদের বিষয়? আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, তোমরা আমাকে দেখাও পৃথিবীর কোন বস্তু তারা সৃষ্টি করেছে, অথবা আকাশের কোন অংশের তারা মালিক, অথবা আমি তাদেরকে কোন কিতাব দান করেছি যে তারা সেই কিতাবের উপরে আছে। বরং জালিমরা একে অপরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। নিশ্চয় আল্লাহ তাআলা আকাশ পৃথিবীকে স্থানচ্যুত হওয়া থেকে বিরত রাখেন। যদি উহারা স্থানচ্যুত হয়ে পড়ে তবে তিনি ছাড়া কে আছে যে উহাদেরকে রুখতে পারে? তিনি সহনশীল, ক্ষমাশীল। তারা আল্লাহর নামে কঠিন শপথ করে বলেছিল, আমাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী আসলে আমরা যে কোনো জাতির চেয়ে অধিকতর সৎপথের অনুসারী হব। অতঃপর যখন তাদের কাছে ভয় প্রদর্শনকারী আসলো তখন তাদের ঘৃণা ছাড়া আর কিছুই বৃদ্ধি পেল না। পৃথিবীর বুকে অহংকার করে নিকৃষ্ট ষড়যন্ত্র করে তারা দূরে সরে গিয়েছিল। নিকৃষ্ট ষড়যন্ত্র কেবলমাত্র ষড়যন্ত্রকারীদেরকেই পরিবেষ্টিত করবে। তারা শুধু পূর্ববর্তীদের নিয়মের অপেক্ষা করছে। অতএব আল্লাহর নিয়মে আপনি কোনো পরিবর্তন পাবেন না এবং নিশ্চয় আপনি আল্লাহর নিয়মের কোনো ব্যতিক্রম পাবেন না। তারা কি পৃথিবী ভ্রমণ করে না? তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তা কি তারা দেখে না? তারা এদের চেয়ে অধিকতর শক্তিশালী ছিল। আকাশ পৃথিবীর মাঝে এমন কিছু নেই যা আল্লাহকে অক্ষম করে তুলতে পারে। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বাজ্ঞ, সর্বশক্তিমান। মানুষের কৃতকর্মের জন্য যদি আল্লাহ তাআলা তাদেরকে ধরতেন তাহলে পৃথিবীর বুকে কোনো প্রাণী রেহাই পেত না। বরং তিনি তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অতঃপর যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসে, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের সম্যক দ্রষ্টা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।